হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে প্রায় 14 দিন হয়েছে ঈদ উল ফিতর গিয়েছে, কিন্তু নানা ব্যস্ততার কারণে পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত ছিলাম, তাই আমার ব্লগটা এডিট করে আপলোড করা হয়নি। আজকের আমার ব্লগটা শুরু করছি চাঁদ রাত থেকে। বাংলাদেশে 20শে মার্চ ছিল চাঁদ রাত। তো আমি আমার খালাতো বোনকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম, এরপর আমিও মেহেদি লাগাতে বসেছি। এই তো সোরার মেহেদি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। ও দেখাচ্ছিল ওর মেহেদির ডিজাইনটা। তোমরা কমেন্ট করে জানিও মেহেদি ডিজাইনটা কীরকম হয়েছে। মাঝে মামুনি ঈদের দিন সকালে খাওয়ার জন্য যে আইটেমগুলো রান্না করার কথা ছিল সেগুলো রান্না করে নিয়েছে। সেমাই, নুডলস, পায়েস, তারপর ডিমের লাচ্ছি করেছিল, আর আমার নানু ফুল পিঠা বানিয়েছিল। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি মেহেদি দেওয়ার জন্য একটা কর্নার সাজিয়েছিলাম। তোমরা কমেন্ট করে বলো সাজানোটা আমার কেমন হয়েছে। তারপর আমিও মেহেদি লাগিয়ে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার মেহেদি ডিজাইনটা। মেহেদি লাগানো শেষ হতে প্রায় রাত 1টার মতো বেজে যায়। এরপর আমি ঘুমিয়ে পড়ি। ঈদ মোবারক সবাইকে। এটা হলো ঈদের দিন সকালবেলা। আমি ভোর 6টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মেহেদির কালারটা কেমন হয়েছে। এরপরেই তো আমি শাওয়ার করে রেডি হয়ে গিয়েছি ঈদের নামাজে যাওয়ার জন্য। আমাদের বাসার কাছেই মহিলাদের জন্য একটি মাদ্রাসা আছে, যেখানে ঈদের দিন সকালে ঈদের সালাত অনুষ্ঠিত হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা ঈদের নামাজে ছোট্ট কিউট বেবিটাও এসেছিল, মাশাল্লাহ। ও কিন্তু আমাদের সঙ্গে নামাজ পড়েছে। ঈদের নামাজ পড়ে আমি খালামণির বাসায় চলে যাই। খালামণি ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করেছিল, এছাড়াও পায়েস, সেমাই, তারপর পুডিংও করেছিল খালামণি। আমার বাবা, ভাই, তারপর দাদু ভাই সকলেই নামাজ থেকে চলে এসেছে। আর এই তো আজরাক আমার বাবার কোলে বসে আছে, আমার দাদু ভাই, আমার ভাই। তারপর ওই তো ওইখানে সুরা নতুন ড্রেস পরেছে ঈদের। এরপর খালামণির বাসায় ঈদের নাস্তা করে বাসায় চলে আসি। বাসায় এসে আর ভিডিও করা হয়নি। আমি অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু চাঁদ রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকা হয়েছে, তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমি আমার ঈদের ড্রেসটা দেখাচ্ছি তোমাদের সাথে। ঈদের দিন বিকেলবেলা আমরা বাসার সবাই মিলে কৃষি গবেষণায় গিয়েছিলাম। আর কৃষি গবেষণায় ওই দিন অনেক রাশ ছিল, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে অনেক মানুষ। আর আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর 10 থেকে 20 মিনিট পরই মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছিল, তাই আমরা বেশি সময় থাকতে পারিনি কৃষি গবেষণাতে। এখানে আমি কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি, তোমাদের সাথে ভিডিও শেষে আমার ঈদের পিকচারগুলো শেয়ার করে দিব। তারপর আমি কিছু ভিডিও করছিলাম। কৃষি গবেষণায় খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। এই তো দেখতেই পাচ্ছ তোমরা যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সময় কৃষি গবেষণার গেট বন্ধ করে দেয়, তাই সবাই বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ঈদের দিন আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হলো ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ যে আমার বারান্দায় একটা পাকা ফুলের টবের উপর ঘুঘু পাখি 2টা ডিম পেড়েছিল। সেই ডিম থেকে আবার ঘুঘু পাখির 2টা কিউট কিউট বাচ্চা হয়েছে। কি কিউট না ব্যাপারটা, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি পাখিদের কয়েকটা ভিডিও করছিলাম স্মৃতি ধরে রাখার জন্য, যদিও এখন পাখিটা নেই। পাখির বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, তাই তারা একাই উড়ে গিয়েছে, আমি তাদেরকে আর খাঁচায় আটকাইনি। বিকেলবেলা সুরা আর আজরাক এসেছিল আমাদের বাসায়। খালামুনি, শিফান্টি, জায়েদ মামা সবাই এসেছিল। আমরা সকলে বাসার ছাদে কিছু ছবি তুললাম। আর এই তো আমার ঈদের দিনের ছবি, তারপর ঈদের পর দিনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ঈদের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমি জানি আমার ঈদ ব্লগটা সাজানো গোছানো হয়নি। আমি চেষ্টা করেছি আমাদের এই ঈদ উল ফিতরের কিছু মেমোরি ধরে রাখার জন্য, তাই অল্প স্বল্প কিছু ভিডিও দিয়ে আজকের ঈদ ব্লগটা সাজালাম। আশা করছি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।